ভাবি আর ছোট ভাইয়া, তুই ভাবির বিছানায়? বৃষ্টি তুই এখানে? এই এখন কি করব? তোর বোন তো সবকিছু দেখে ফেললো। তোর ভাইয়াকে যদি বলে দেয় তাহলে তো আমাদের দুজনকে শেষ করে ফেলবে। তার আগে কিছু একটা করতে হবে। ভাব না, চুপ আছিস কেন? গড, একটা উপায় দাও। এর মধ্যে কি করবো? হেই দাঁড়া, আমি দেখছি, তোর কিছু করতে হবে না। বৃষ্টি বোন আমার, শোন এদিকে আয়। কেন আসবো আমি তোমার কাছে? কি বলবে তুমি? শোনো, তুমি কিন্তু কোনোভাবে আমার মন গলাতে পারবে না। বোন শোন, রাগ করে না। হ্যাঁ আমি না তোর ভাবি, আর তুই না আমাকে অনেক আদর করিস। তুই আজকে যেটা দেখেছিস, প্লিজ লক্ষ্মী বোন আমার, তোর ভাইয়াকে বলিস না। দেখ ও তো তোর ভাই আর আমি তো তোর ভাবি, যদি বলিস না তোর ভাইয়াকে কিন্তু অনেক মারবে তোর ভাই। আমি তো সেটাই বলছি, ও তো আমার নিজের ভাই, আর বড় ভাইয়া ও তো আমার নিজের ভাই। ও কিভাবে পারলো আমার নিজের ভাইকে ঠকাতে? ওর নিজেরই তো ভাই, ওর ভাইকে ও কিভাবে ঠকাতে পারলো? তোমরা যেটা করেছো ভাবি, সেটা অন্যায় করেছো। আমি বড় ভাইকে বলে দেবো, ভাই আসুক আজকে। এই বুঝতে পারছি, সোজা আঙ্গেলে ঘি উঠবে না, ওকে ধরো। আরে আর তুমি কি করছো? শেষ করলেই। আরে তুমি এসব কি করছো? ও না তোমার বোন হয়? আরে বোন, নিজে বাঁচলে বাপের নাম। হ্যাঁ ঠিকই বলছো। এসে গেলে এই কি করছিস আমার সাথে? ছাড়, সোজা ছাড় আমাকে, ছাড়। ধরো, শক্ত করে ধরো। আজকে ওকে শেষ করে ফেলবো। ভাইয়ের কাছে বলবি না, মানত করে ধর। আজকে শেষ করে ফেলবো। নূপুর, মোয়েন! ভাইয়া, ভাইয়া তুমি আসছো? তুমি এখন অফিস থেকে ফিরে আসলে যে? তোমার তো ছুটির সময় হয়নি। তোমার এই প্রশ্নের উত্তর আমি একটু পরে দিচ্ছি। আগে বোন বলতো এখানে কি হয়েছে? ভাইয়া তুমি এখন না আসলে ভাই আর ভাবি আমাকে তুমি মেরে ফেল। নূপুর, এটা আমি কি শুনছি? আচ্ছা বৃষ্টি বলতো, কেন তোকে ওরা মারতে চায়? ভাইয়া, ছোট ভাইয়া আর ভাবি দুজনে ভাবির রুমে একসাথে শুয়েছিল, এটা আমি দেখে ফেলছি। এর জন্য ওরা আমাকে সরাই দিতে চাই পৃথিবী থেকে। নূপুর, আমি এগুলো কি শুনছি? না না, ও যা বলছে সব মিথ্যে কথা। তুমি আমাকে বিশ্বাস করো না? হ্যাঁ আমার কথাটা তুমি শোনো। ও যা বলছে সব মিথ্যে কথা। কিরে মনির, বল কিছু। এই চুপ! আর একটাও মিথ্যা কথা বলবি না। আমার বোন কখনো মিথ্যা কথা বলতে পারে না। আমি এখানে দাঁড়িয়ে থেকে সব দেখেছি। তোরা আমার বোনকে বালিশ চাপা দিয়ে প্রাণে মারার চেষ্টা করেছিস। সি সি সি, আমার ভাবতেও অবাক লাগছে যে তুই আমার বউ। এই তোর বিবেকে একটু বাঁধো না আমার ছোট ভাইয়ের সাথে নোংরামি করতে? এই তাই তো বলি, দিনের পর দিন তোর বিহেভিয়ারে এমন চেঞ্জ কেন হচ্ছে? আমি না কোনো কিছু বুঝতে পারছিলাম না। আমি অনেক জানা ট্রাই করছি, অনেক বোঝার চেষ্টা করছি, কেন তুই এমনটা করছিস? আজকে তো আমার চোখে সবকিছু পানির মতো ক্লিয়ার হয়ে গেল। এই কিভাবে পারলি এইরকম বেইমানি করতে? আমি না তোকে অনেক ভালোবাসতাম রে। এই আমরা ভালোবেসে বিয়ে করেছি, আর তোকে এত টাকা ইনভেস্ট করে পড়াশোনা করাচ্ছি আমার অফিসে বসার জন্য। আমি ভেবেছিলাম আমার অফিসের ফাঁকে তুই আমাকে হেল্প করবি, কিন্তু তোকে যখনই বলি আমার অফিসে যাওয়ার জন্য তুই যেতে চাইতি না, বিভিন্ন বাহানা দেখাতি। আজকে বুঝতে পেরেছি তার কারণ কি, আমার বউয়ের সাথে নোংরামি করতে। এই তোর বিবেকে একটু বাদ না যে তোর এই ভাইটা তোকে কত ভালোবাসতো? তুই যখন যা চেয়েছিস আমি তোকে তাই দিয়েছি। দামি বাইক, দামি ল্যাপটপ, দামি পোশাক আশাক, তুই যখন যা চেয়েছিস আমি তোকে তাই দিছি। তাহলে কেন রে আমার সাথে এমনটা করলি? জানিস তোদের এই দুইজনকে আমি অনেক ভালোবাসতাম। ছোটবেলায় আমার মা বাপ মারা যায়, মারা যাওয়ার সময় তোদেরকে আমার হাতে তুলে দেয়, বলে মানুষের মতো মানুষ করার জন্য। এই জন্য আমি তোদের অনেক শিক্ষা দিয়েছি, তোদেরকে গ্রামে রাখিনি। আমি ঢাকা শহরে এসে দিনের পর দিন পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে নিতে প্রতিষ্ঠিত হয়ে তোদেরকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছি। আর তুই কি না আমার বোনের সাথে নোংরামি করছিস? জানো নূপুর, তোমার মনে যদি এটাই থাকে, তুমি যদি আমার ভাইয়ের সাথে নোংরামি করতে চাও শুধুমাত্র শারীরিক চাহিদা মেটানোর জন্য, তুমি তো আমাকে ভরতে পারতা। জানো নূপুর, আমি তোমাকে অনেক ভালোবাসতাম নূপুর। আমি কার কাছে বিচার দিব? আমি কার কাছে বিচার দিব? তোমরা পরিবারের লোকজন হয়ে আমাকে পেছন থেকে ছুরি মারবা আমি কল্পনাও করতে পারিনি, কল্পনাও করতে পারিনি। দেখো আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি সত্যি যেটা করেছি সেটা ক্ষমার অযোগ্য। আমি কোন মুখে তোমার কাছে ক্ষমা চাইবো সেই ভাষা আমার জানা নেই। তারপরেও আমি তোমার কাছে হাত জোর করে বলছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। একবার একবার ক্ষমা করে দাও। এই চুপ থাক! ক্ষমা চাচ্ছিস? কোন ভুলের জন্য ক্ষমা চাচ্ছিস? এত বড় একটা অন্যায় করে দিনের পর দিন আমার বিশ্বাস নিয়ে খেলে আমার ভালোবাসা ভেঙে দিয়ে তুই বলছিস আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দাও। আরে তোকে যদি আমি ক্ষমা করি স্বয়ং আল্লাহ আমাকে ক্ষমা করবে না, তোর কোনো স্থান হয় না। তুই এখনই আমার এই ভাইকে নিয়ে আমার বাসা থেকে বের হয়ে যাবি। যা, বের হ, বের হ।
বোন, তুই কিছু মনে করিস না রে। আজকে আমি যদি সঠিক সময় না আসতাম, হয়তো তোকে আর আমি আমার কাছে পেতাম না রে। তুই হয়তো দুনিয়া থেকে চলে যেতি। জানিস, আমি এতদিন বিশ্বাস করেছিলাম এদের, কিন্তু এরা যে আমার সাথে বিশ্বাসঘাতকতা করবে তা আমি কখনো কল্পনা করিনি রে। কল্পনা করিনি।